এটা হলো দাঁতকিনি মাছ, আমাদের দেশে আমরা বলি দাঁতকিনি মাছ। এটা নুন মাখিয়ে রেখেছি, এখন ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব। আপনাদের দেশে কি বলে সেটা কমেন্টে জানাবেন। আর এটা হলো কালীবোস মাছ, এটাই লেবুর রস আর নুন মাখিয়ে রেখেছিলাম, এখন গরম জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। উনানে কড়াই বসিয়ে দিলাম, তেল দিলাম, দাঁতকিনি মাছটা ভালো করে ভেজে নিব, আলুটাও ভেজে নিব। দেখতে থাকুন রান্না। এখন দিলাম হলুদ গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়া দিলাম, উনানে মাছ দিয়ে দিলাম, ভাজা হচ্ছে, দেখতে থাকুন রান্নাটা। এখন উঠিয়ে নেব, মাছটা ভাজা শেষ। এখন আমি আলুগুলো একটু হালকা করে ভেজে নিব। আমি আলুটা ভাজছি, আলুর ভিতরে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, সামান্য একটু নুন দেবো, আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। লাল ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দিয়েছি, এখন কড়াইতে তেল দিয়েছি, জিরে ফোড়ন দেব, দারচিনি ফেলাবো, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। তারপর মশলাটা কষিয়ে নেব। এখন মশলাটা কষাবো, মশলাটা কষিয়ে নেব। জল দিয়ে দেব, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। আলুটা দিয়ে দেব, আলুটা যখন ফুটে এখন মাছটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু হালকা করে নেড়ে দেব। পুরোটা দিয়ে মাছটা ঢেলে নেব, এটা একটু নেড়ে চেড়ে দিই, তারপর উঠিয়ে নেব। ঢেলে নিলাম, এখন রেখে দেব। মাছটা নামিয়ে নিলাম, কেমন হয়েছে কমেন্টে জানাবেন।